একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, এতে বিপর্যস্ত জনজীবন। এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন গোলাম মাওলা সিরাজ। সিরাজ, কুড়িগ্রামে লোডশেডিং এর কি অবস্থা, আর এ নিয়ে জনভোগান্তি কি পর্যায়ে পৌঁছেছে? হ্যাঁ, বুশরা, এটা কিন্তু যতই সময় যাচ্ছে ততই এই যে লোডশেডিং এর যে তীব্রতা সেটা কিন্তু বাড়ছে কুড়িগ্রামে। শুরুতে আসলে মানুষের আহ, যে সমস্যাটা ছিল সেটা ছিল যে গরম থেকে রেহাই পাওয়ার জন্য মানুষ আসলে ছটফট করছিল, বিদ্যুৎ খুঁজতেছিল, কিন্তু এখন সেটি কিন্তু পৌঁছে গেছে মানুষের ব্যবসা বাণিজ্যে। কারণ বিশেষ করে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিদ্যুতের উপর নির্ভর করে যেসব ব্যবসা বাণিজ্য চলে, সেই ব্যবসা বাণিজ্যগুলোতে ইতোমধ্যে প্রভাব পড়তে শুরু করেছে। কারণ লোডশেডিং কিন্তু তীব্রতর হচ্ছে। যেমন দুদিন আগের কথা যদি বলি, তো সারাদিনে সর্বোচ্চ ৬ ঘন্টা বিদ্যুৎ ছিল কুড়িগ্রামে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ সমিতি, কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চল, সেই গ্রামাঞ্চলে কিন্তু লোডশেডিং এর তীব্রতা বেশি। বেশি সময় ধরে বিদ্যুৎ পাচ্ছে না গ্রামের মানুষজন। অন্যদিকে শহর জুড়ে যে নেসকোর যে বিদ্যুৎ সেবা রয়েছে, একই পরিস্থিতি কিন্তু সবখানে। এবং আমরা যেটা দেখেছিলাম যে গত বুধবার রাতে যখন আহ, আহ, উপজেলা জেলা শহরগুলোতে এরকম বিদ্যুতের একটা পরিস্থিতি ছিল, তখন কিন্তু আসলে স্থানীয় লোকজন, আমি যে জায়গাটায় আছি এটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি নাগেশ্বরী জোনাল অফিস, এই অফিসের সামনে কিন্তু গভীর রাতে লোকজন জড়ো হয়েছিল। বা অনেকটা বেসামাল পরিস্থিতি হয়েছিল এই অফিসের সামনে। একই সাথে কুড়িগ্রামের নেস্কের সামনেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষের যে আসলে যেটা অপেক্ষা বা মানুষের যে বাঁধ, সেটা কিন্তু ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। সবকিছু মিলে লোডশেডিং এর যে তীব্র যন্ত্রণা, সেটা থেকে মানুষ কিন্তু একেবারে নাজেহাল অবস্থা কুড়িগ্রামের। এখন আবার সেচে দিতে হচ্ছে কোথাও কোথাও, সেটা নিয়েও কিন্তু অনেকটা দুশ্চিন্তা রয়েছে এখানকার কৃষকরা। বুঝলাম। সিরাজ, আপনাকে ধন্যবাদ।